ডিসক্রিট ব্লগার্সের এক নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা দেখতে এসেছি 300 বছর পুরনো দ্বাদশ শিব মন্দির, যা সাবর্ণ রায় চৌধুরীর দ্বারা স্থাপিত হয়েছিল। এবং সেই মন্দিরটি যাওয়ার আগে আমরা তার যেখানে তিনি থাকতেন সেই রাজপ্রাসাদটা আপনাদেরকে দেখাবো। সাবর্ণ রায়চৌধুরী ছিলেন মুঘল বাংলার জমিদার পরিবার। 1698 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে জমিদারি বিক্রির আগে পর্যন্ত কলকাতার ওপর তাদের নিয়ন্ত্রণ ছিল। 1699 সালে চৌধুরীরা পাকাপাকিভাবে বরিশায় চলে আসেন। 1610 সালে রায়চৌধুরীরা প্রথম দুর্গাপুজো পালন করেন। সাবর্ণ রায়চৌধুরীর স্বপ্নাদিষ্ট 300 বছরের পুরনো ঘট আজও 3 তলায় স্বমহিমায় যত্ন সহকারে নিয়মিত পুজো অর্চনা করা হয়, সমান শ্রদ্ধা এবং ভক্তি সহকারে। বর্তমানে বেশ কিছুদিন আগে বাড়িটিকে আবার রং করে আগের মতো জৌলুস ফিরিয়ে আনা হয়, তবে এখনও রয়ে গেছে কিছুটা সেই পুরনো দিনের ছাপ। বয়সের জরাজীর্ণ অবস্থা আজও বহন করে চলেছে রায়চৌধুরী পরিবারের এই জমিদার বাড়ি। আর একটু কাছে যেতেই দেখলাম জানলা প্রায় ভেঙে পড়েছে, খসে পড়েছে। ভেতরের কিছুটা অংশ দেখা গেল। জমিদার বাড়ির কতই না স্মৃতি রয়েছে, কতই না আনন্দ উৎসব এখনও তার চিহ্ন বহন করে বেড়াচ্ছে। পরন্ত বিকালের শেষ বেলায় দেখতে পেলাম বাড়ি থেকে কিছুটা দূরেই একটা মাঠের মধ্যে প্রকাণ্ড সেই দ্বাদশ শিব মন্দিরের অবস্থান। কিছুদিন আগেই এই মাঠে ধুমধাম করে চণ্ডী মেলার জাগ্রত মেলা বসেছিল। 12টি শিব মন্দিরের মধ্যে 3টি শিব মন্দির রাস্তার ওপরে অবস্থিত এবং নতুনভাবে রং করে সুন্দর করে পরিপাটিভাবে রাখা হয়েছে মন্দিরগুলোকে। কিন্তু মাঠের মধ্যে অবস্থিত সেই নবম মন্দির গুচ্ছ আজও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কোনো রকম মেরামতি নেই। জায়গায় জায়গায় ফুটে উঠেছে বটগাছ, রং খসে পড়েছে। টেরাকোটার সেই অনন্য কাজ ধীরে ধীরে ভগ্নদশায় পরিণত হচ্ছে। প্রত্যেকটি মন্দিরের মধ্যে আছে একটি করে শিবলিঙ্গ, একটি ত্রিশূল এবং ছোট্ট একটি নন্দীর শ্বেত পাথরের মূর্তি। মন্দিরের দেওয়ালে কারুকার্য করা রয়েছে টেরাকোটার অসম্ভব সুন্দর কিছু মূর্তি। এর থেকে প্রমাণিত হয় সাবর্ণ রায়চৌধুরীর সৃষ্টিশীলতা এবং তার শিল্পের প্রতি রসবোধ, শিল্প সম্পর্কে জ্ঞান, যা কালের বিবর্তনে জরাজীর্ণ অবস্থাতেও যেন সদন্ত বের করে হাসছে, বলার চেষ্টা করছে না পুরনো নয়, আজও নূতন। আলাদা এক মাধুর্য, শান্তি। একটি মন্দিরের ঠিক মূল দ্বারের ওপরে ওম লেখা আছে। রক্ষণাবেক্ষণের অভাবে জায়গায় জায়গায় গাছ লতাপাতা গজে উঠেছে, কিন্তু এতটাই মজবুত, আরও যে 100 বছর এভাবেই স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে তার বলার অপেক্ষা রাখে না। মন্দিরগুলিতে নিয়মিত পুজো হয়, কিন্তু দেখে মনে হয় ওই নিয়ম শৃঙ্খলা পালনের জন্যই অন্তরের ভক্তি শ্রদ্ধা মনে হয় কিছুটা দমে গেছে।